আমরা এখন যাচ্ছি যে আপনারা যে আসলাম কনকলতা পাহাড়ে, এটা হচ্ছে গেট কনকলতা পাহাড়ের টিকিট কাউন্টার। চলো ঘুরতে আসি আমরা, আর ও আসছি আমার সাথে। তারপরে দেখি কনকলতা কী খেলে দেখা যায়, এই যে পাথরে দেখা যায়। আর এখানে অনেক বস্তু মনে কিছু আছে। তারপরে যখন আমি ফরেস্ট অফিসে কাজ করছি তখন এদিকে মানে আপাতত নিচের দিক জায়গা করছি, আমরা কোনো সিস্টেম লাগে না, তখন ফরেস্টের কোনো সময় যাচ্ছি নিচের দিক দিয়ে পাহাড় দিয়ে উপরে দিকে জায়গা করলে মাঝে তখন আমি রোমান্টিক করতে পারছি, কিন্তু মানে সিঙ্গেল ছিলাম তখন এদিকে দেখছি। আপনার যাবো উপরে উপরে সম্পূর্ণ দেখা নিচের দিক আমরা অন্য কিছু না, কোনো দেখতেছেন আমরা কোনো কথা উপরে দেখে আছে এই আমরা সেই দৃশ্যটা দেখবার আছি। যে দেখাইতেছি তেজপুরের মধ্যে কিছু দৃশ্য আছে আনকমন, সেটা আপনার আগে দেখাইতেছি। এখানে নিয়ে যে উঠে কি আছে, মানে পাহাড় বাগায় উপরে উঠতে লাগে বহুত কষ্ট হবে। যারা হাত কমজোরি থাকে মানুষ তার কিন্তু ভাই বহুত কষ্ট হইব। এই যে আমরা করছি দেখছেন কত বড় পাথর, যে হিলে হিলে খালে এটা করতে জানে। হিলটা দেখছেন, এই পাথর কতখানি বড় পাথর দেখছেন। পাথরটা যদি ঠান্ডা হইতো মজা লাগবে ওখানে। তারপরে এই যে যে আমরা যখন এখানে আগে আসতাম ছোটোবেলার কথা আপনার, তখন আমার বয়স আপনার 15 বছর ছিল, তখন এই যে পুরো ঘুরতাম। তখন আমি ফরেস্ট অফিসে কাজ করি, তখন মানে নিচের দিক দিয়ে পুরো আওয়া যাওয়া করতাম, মানে নিচের দিক দিয়ে করতাম। তখন আমার টিকিট সিস্টেম কিছু আসছিলাম, তখন পুরো আগুদি দূরে থেকে আর মিটিংয়ের দিকে আসি। আর এখন আমরা আগুদি ভ্রমণ করছি। আর এখন এখানে রেলগেটের একটা পার্টনার আসছিল, আমার গার্লফ্রেন্ড আছিল। আর হে মেয়েটা কত রেসপেক্ট করছে আমারে, চলে গেলো। তারপরে যে এই দিক থেকে তারপর চিনে কি হয়েছে যে এইটা এমন জায়গা, এটা চলে গেছে। এখানে নিচে দিকে দেখা যাচ্ছে কী কী আসছিল। তুমি এনে থাও যখন আমরা যুদ্ধ হয়েছিল, তারপরে এটা যে দূর দেখাতেছে দেখাতেছে এই দেখাচ্ছে ইন্ডিয়া, আমার দেখা ইন্ডিয়া যে হাত লেখা হচ্ছে চিট দেंगे, এরকম মানে বোঝা গেছে এই জায়গায়। কিন্তু আসলে সেটা পাটটা আসলে লম্বা ছিল, লম্বা ছিল পাটটা, পাটটা মানে ড্যামেজ হয়ে গেছে, মানে নিচে নিচে খুললে পড়ে যেতেছে। আর এখানে দেখেন মানে আরও আগে সুন্দর ছিল, মানে পুরো পেন্টিং মানে কালার সালার আসলো, কালারটা ড্যামেজ হয়ে গেছে। তো লেগে মানুষ তো কম আসার জন্য এই জন্য মানে ড্যামেজটা হয়ে গেছে, মানে মানুষ সবসময় আওয়াজ থাকতো, আপনার সুন্দরভাবে পরিষ্কার থাকতো।